হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমার গন্তব্য হলো 85। আমি ফার্স্টে ছিলাম 86-এ, তো আজকে আমার ওই জায়গার থেকে পাঠানো হয়েছে 85-এ, তার জন্য আমি 85-এ যাইতেছি। আর আমি সবার কাছে শুনছি যে 85-এর রাস্তাটা নাকি অনেক সুন্দর, চারো সাইডে অনেক বিশাল বড় পাহাড় এবং কি সাথে আছে গাছগাছালি ওই সাইডে। তো সেইগুলোই আমি একটু ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরি, যেহেতু আমার ভালো লাগতেছে রাস্তাটা, তার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আমি। আর আমার সব থেকে ভালো লাগতেছে রাস্তাটা কিন্তু একদম ফ্রি। সৌদি আরবের রাস্তা বেশিরভাগই ফ্রি থাকে, আমাদের বাংলাদেশের মতো এত যানজট নাই। যেখানেই যাবেন শুধু রাস্তা একদম ফ্রি পাবেন। আর একটু আগে যাওয়ার পরে দেখতে পারবেন যে কিছু ছোট ছোট ঘর আছে, সেই ঘরগুলা দেখতে এতটা সুন্দর লাগতেছে, আপনারা দেখতেই পারবেন যে কতটা সুন্দর লাগে। আর তার সাথে আছে আপনার কিছু খেজুর গাছ আছে, আর ছোট ছোট কিছু গাছ আছে, তার কারণে আরও বেশি বেশি ভালো লাগে। আর এইগুলা ঘর যে কত দিন আগের সেটা আমার জানা নাই। আসলে এই জায়গায় আমি আগে কখনো আসি নাই, এটাই আমার ফার্স্ট টাইম আসা। সবার কাছে শুনছি যে রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু আসি নাই কখনো, এটাই আমি ফার্স্ট টাইম আসছি। আর যাওয়ার পরে সব থেকে বেশি ভালো লাগছে যখন আমি 85-এ গেছি, যাওয়ার পরে যে বিশাল বড় বড় পাহাড় সেটা দেখতে পারছি। তো ওইটা দেখতে পারবেন আপনারা ভিডিওর লাস্টে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই দেখতে পারবেন ভিডিওর লাস্টে। আশা করি কেউ ভিডিওটা টাইনা দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসলে আমি যখন ছোটোবেলায় যখন আমি টাঙ্গাইল থাকতাম, যেহেতু আমার বাসা টাঙ্গাইল, তখন আমি অনেক দূরে দূরে চলে যাইতাম এই পাহাড় দেখার জন্য। কিন্তু এই জায়গায় আমার দূরে দূরে যাইতে হয় নাই, আমি যেদিকেই তাকাই ওই দিকেই শুধু পাহাড় দেখতে পাই। কি কপাল আমার! আসলে আমি থাকি মরুভূমির মধ্যে, যেহেতু আমি থাকি তাবুক ডিস্ট্রিক্টে যে নিয়ম সিটি আছে সেই জায়গায় নিউ ক্যাম্পে। তো এই জায়গায় কিন্তু এরকম প্রায় 80 কিলোর মধ্যে কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নাই। আর যেদিকেই তাকাই শুধু পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। আর আমি যেটার কথা বলছিলাম ওইটা হয়তো ভাই যে দেখতে পারতেছেন, আর ওই সামনে দেখতে পারতেছেন কিছু ঘর আছে এবং কি খেজুর গাছ আছে। হয়তো এইগুলার যত্ন নেওয়া হয় না, তার কারণে এরকম। আর যদি যত্ন নিত তাহলে আরও অনেক ভালো থাকতো। এই জায়গায় কিন্তু মানুষ ওইরকম চলাফেরা করে না, যেহেতু অনেক রোদ। সৌদি আরবে কিন্তু অনেক রোদ, যেটা বলার বাহিরে। আপনারা থাকলেই বুঝতে পারবেন বা দেখলেই বুঝতে পারবেন। আমি কখনো ভাবিনি, সবার কাছে শুনছি যে সৌদি আরব নাকি অনেক রোদ, কিন্তু যখন আমি আসলাম তখন বুঝতে পারলাম যে আসলেও কত পরিমাণ রোদ। আর আমি যে জায়গায় থাকি তাবুক, এই জায়গায় নাকি তাপমাত্রা খুবই কম, কিন্তু যারা ফাঁকে ফাঁকে থাকে, যেমন দাম্মাম আছে, রিয়াদ আছে, তারা নাকি অনেক, ওই জায়গায় আরও তাপমাত্রা বেশি, কিন্তু তাবুকে নাকি বেশিরভাগ শীত থাকে। তো এই জায়গায় যে এরকম রোদ, তো ওই জায়গায় তাহলে তো এর থেকে আরও বেশি হবে। এই জায়গায় আমি পারি না, যেহেতু আমি 2 দিন বাহিরে কাজ করছি রোদের মধ্যে, এত পরিমাণ রোদ মানে তাকানো যায় না, আর কি বলবো। আর আমার যাক ওটা ব্যাপার না, যেহেতু সৌদি আরব আসছি কামাই রুজি করার জন্য, তাই তো করতেই হবে, তাই না? আর আমার ভালো লাগছে যে এই যে দেখতে পারতেছেন কত বিশাল বড় বড় পাহাড়, আর মাঝে মাঝে 2-1টা টাওয়ার আছে। তো বলতে বলতেই কিন্তু অবশেষে আমরা 85 চলে আসলাম। আসার পরে দেখতেই পারতেছেন কত সুন্দর সুন্দর পাহাড় আর কত বিশাল বড় বড় পাহাড়। আসলে এই জায়গাটা আমার অনেক ভালো লাগতেছে সব থেকে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।